আপনাকে বারবার স্যার স্যার কেন বললাম? স্যার প্লিজ স্যার, আপনি একজন আর্মি ব্রিগেডিয়ার জেনারেলের মতো লাগছে, আপনাকে বলবো কিন্তু আপনাকে কেন স্যার স্যার বললাম, দর্শক এই এক্সপ্লেনেশনটা জানতে চাইবে। আমি মকিত ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। যখন আমি বললাম যে রায়হান রাফি এবং ঝাঁকানাকা শব্দগুলো বললাম, আপনি যখন কাজ করতে গিয়েছেন সেটা আসলে ফিল করেছেন কিনা, এবং একই সাথে এইখানে হচ্ছে স্টার তো না, এখানে যারা যুক্ত হয়েছেন, যারা কাজ করেছেন সবাই মোটামুটি মেগা স্টার পর্যায়ে রয়েছেন, অনেক পরিচিত মানুষ, অনেক দক্ষ, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে। আপনার সেখানে কোনো ধরনের চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা? ডেফিনেটলি, কারণ হচ্ছে লাবলু ভাই, রুবেল ভাই অনেক বছর পর, রাফি ভাইকে ধন্যবাদ, রুবেল ভাইয়ের মতো চমৎকার একজন মানুষ ওখানে এসছেন, শানু ভাই, সুব্রত দা, আমাদের পাভেল, অনেক মিজান ভাই, আরও অনেকেই কাজ করেছে। এই মুহূর্তে নামগুলো মনে হচ্ছে, কিন্তু সবাই সব জায়গায় একটা পজিশনে আছে। কিন্তু সবার সাথে যে জিনিসটা বলবো এইভাবে, যে একটা পিকনিকের মতো করে রাফি ভাই এত সুইটলি জিনিসটাকে ম্যানেজ করে হোল নাইট বসে, মানে ফজরের আজান দেওয়ার সাথে সাথে প্যাক আপ, মানে এক অদ্ভুত, আমার জীবনের প্রায় এই লাইনে প্রায় 13 বছর, যে ফজরের আজানের সময় আমি শুনি প্যাক আপ, মানে জাস্ট একটু আজান দিচ্ছে, ঠিক তার 10-15 মিনিট রাফি ভাই এটাকে প্যাক আপ করে দিচ্ছে। আপনাকে বারবার স্যার স্যার কেন বললাম? স্যার প্লিজ স্যার, আপনি একজন আর্মি ব্রিগেডিয়ার জেনারেলের মতো লাগছে, আপনাকে বলবো কিন্তু আপনাকে কেন স্যার স্যার বললাম, দর্শক এই এক্সপ্লেনেশনটা জানতে চাইবে। প্লিজ দর্শক, বা এটার জন্য কি জানতে চাইতে হলে তাকে কি সিরিজটা দেখতে হবে? ডেফিনেটলি। আমি আসলে বুঝতে পারছি না, কারণ মঞ্জু ভাইরা আমাকে দিয়ে এত কিছু করায়, এই ভদ্র করায়, কিন্তু আমি জানি না স্যারটা কেন এসেছে। আচ্ছা আচ্ছা, ভয় পেয়ে গেছেন তাই তো? এই আমি কিছুটা, আচ্ছা, কিছুটা ভয় পেয়েছে। তবে দর্শক, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি কেন তাকে স্যার মেনশন করছি, এটি আসলে আচ্ছা, ফলে তাহলে এই যে টুইস্টটা, এটা আসলে দেখার জন্য হলেও জানতে হলে আসলে দেখতে হবে ব্ল্যাক মানি, রাফির ব্ল্যাক মানি।